পাকিস্তান বাংলাদেশকে JF-17 থান্ডার ব্লক 3 রপ্তানি করছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি একজন ভারতীয় হিসাবে পাকিস্তানের এই JF-17 থান্ডার ব্লক 3 ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু আমার আগ্রহ হলো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আর্ম ডিলস ও প্যাকেজ নিয়ে। প্রথমে আমরা JF-17 থান্ডার ব্লক 3 ব্যাপারে কিছু আলোচনা করতে পারি। এটি একটি 4.5 জেনারেশনের সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট। এটাতে আছে AESA র্যাডার, BVR মিসাইল যেমন PL-15 যেটার রেঞ্জ 200 কিলোমিটার এবং PL-17 যার রেঞ্জ 400 কিলোমিটার। পাকিস্তান দাবি করে যে ভারত ও পাকিস্তান যুদ্ধের সময় যে পাকিস্তান যে রাফাল যুদ্ধ বিমান, 3টি রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছিল এই PL-15 মিসাইল দিয়ে। তবে এই দাবি সত্য কিনা সেটা যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া এই যুদ্ধ বিমানের আছে হাই অল্টিটিউড পারফরম্যান্স। এটি ভূমি থেকে প্রায় 55,500 ফুট উপরে উঠতে পারে এবং এর কমব্যাট রেডিয়াস প্রায় 1750 কিলোমিটার। ইতিমধ্যে পাকিস্তান বাংলাদেশকে এর কমব্যাট সিমুলেট রপ্তানি করেছে। কমব্যাট সিমুলেট হলো একটি ফাইটার জেটের ভিজুয়াল প্রোটোটাইপ। এর মাধ্যমে বাস্তব যুদ্ধের কঠিন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করা যায়। এর মাধ্যমে একজন পাইলট দক্ষ এবং অভিজ্ঞ হয়ে ওঠে। পাকিস্তান বাংলাদেশকে প্রায় 48টি JF-17 থান্ডার ব্লক 3 রপ্তানি করবে। প্রথম চালানে হয়তো 24টির মতো বাংলাদেশ পাবে। এছাড়া বাংলাদেশ এয়ারফোর্সকে পাকিস্তান ট্রেনিং দেবে এবং পাকিস্তান তার সুপার মুশাক ট্রেনার বাংলাদেশকে রপ্তানি করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটি হলো পাকিস্তান বাংলাদেশকে ফাতা-2 সুপারসনিক গাইডেড মিসাইল রপ্তানি করবে, যার স্পিড ম্যাক 2 থেকে ম্যাক 3 মানে শব্দের থেকে 2 থেকে 3 গুণ বেশি। এটি সারফেস টু সারফেস মিসাইল। এই মিসাইলের রেঞ্জ হলো 400 কিলোমিটার এবং এর পেলোড ক্যাপাসিটি 350 থেকে 450 কেজি। এর রেঞ্জের মধ্যে ভারতের একটা বিস্তীর্ণ অংশ, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের অনেকগুলো স্টেট এই মিসাইলের রেঞ্জের মধ্যে পড়ে যায়। এই মিসাইলের রেঞ্জের মধ্যে যেমন ভারতের গুরুত্বপূর্ণ কিছু কিছু সেক্টর, যেমন ইস্টার্ন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, র্যাডার, বর্ডার লজিস্টিক হাব, হাসিমারা, বাগডোগরা, কলাইগুন্ডা এয়ারবেস এই মিসাইলের রেঞ্জের মধ্যে পড়ে। এটি ক্রুজ মিসাইল হওয়ায় মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে একে প্রতিহত করা খুব চ্যালেঞ্জিং। এছাড়া পাকিস্তান বাংলাদেশকে দিচ্ছে যে ড্রোন এবং মিসাইল টেকনোলজি, কেননা পাকিস্তান বাংলাদেশকে সরাসরি কোনো মিসাইল, লং রেঞ্জের মিসাইল ডেলিভারি করতে পারবে না, কেননা সেটি যদি পাকিস্তান করে তাহলে পাকিস্তান UN স্যাংশনের মধ্যে পড়ে যাবে। এছাড়া পাকিস্তান তার মেন ব্যাটেল ট্যাঙ্ক যেটির নাম হায়দার, সেটা বাংলাদেশকে দিচ্ছে। এই ট্যাঙ্কটি চাইনিজ VT-4 ট্যাঙ্কের অনুকরণে পাকিস্তান তৈরি করেছে। এই ট্যাঙ্কের স্পিড 80 কিলোমিটার পার আওয়ার এবং এর সার্ভিস সিলিং প্রায় 50 কিলোমিটারের মতো। এছাড়া পাকিস্তান বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরির আধুনিকরণের জন্য কাজ করবে। পাকিস্তান বাংলাদেশকে ক্রিটিক্যাল মিলিটারি ইকুইপমেন্ট রপ্তানি করছে, এর পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হলো একটি জিওপলিটিক্স এবং পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা। পাকিস্তানে বালুচ লিবারেশন আর্মি, তারা বালুচিস্তানকে আলাদা এবং স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। এটি একটি সশস্ত্র সংগঠন এবং এরা প্রতিনিয়ত পাকিস্তান আর্মির উপর অ্যাটাক করে। দ্বিতীয়ত হলো TTP, পাকিস্তানের একটি সংগঠন যারা মনে করে যে তালিবানি কায়দায় পাকিস্তানি রাষ্ট্র তৈরি করবে এবং এরা কি করে, আফগানিস্তানের তালিবানের কাছ থেকে প্রশিক্ষণ নেয় এবং পাকিস্তান বর্ডারে এসে পাকিস্তান আর্মির উপর আক্রমণ করে এবং সেনা চৌকি পোস্ট দখল করে অস্ত্রশস্ত্র লুটপাট করে আবার চলে যায়। তৃতীয়ত হলো খাইবার পাখতুনখোয়া। এবং এইসব সশস্ত্র গোষ্ঠী যারা পাকিস্তানের এগেনস্টে প্রতি মুহূর্তে লড়াই করছে,
পাকিস্তান মনে করে এইসব সংগঠনগুলোকে ভারত অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করছে, এবং এটি বারবার পাকিস্তান দাবি দাবি করে আসছে। ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘকাল বন্ধুত্বের সম্পর্ক বজায় ছিল, কেননা 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছিল। ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ও ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিন ধরে অটুট ছিল। কিন্তু 2014 সালে মোদীর নেতৃত্বে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে ভারতের ডানপন্থী দল ডান ভারতের ডানপন্থী কিছু গোষ্ঠী অতি সক্রিয় হয়ে ওঠে এবং মুসলিমদের বিরুদ্ধে কিছু ঘটনা ঘটে, যা বাংলাদেশের মুসলিমদের অনেক গভীর প্রভাব ফেলে। এবং এই সময়ে হাসিনার কিছু কিছু কার্যকলাপ যা বাংলাদেশের মানুষের মনে সন্দেহ তৈরি করে, এবং তারা হাসিনাকে ভারতের দালাল বলে মনে করতে শুরু করে। এই সময় হাসিনা বুঝতে পারে যে যদি আওয়ামী লীগ ইলেকশনে যায় এবং যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে তার পতন অনিবার্য। এবং হাসিনা ভারতকে এটা বোঝাতে সচেষ্ট হয় যে যদি হাসিনা ক্ষমতা থেকে চলে যায় তাহলে বাংলাদেশে একটি মৌলবাদী শক্তির উত্থান ঘটবে, এবং যা ভারতের জন্য চ্যালেঞ্জের। এবং ভারত হাসিনার এই অন্যায্য দাবিকে মেনে নেয়। এরপরে যতগুলো ইলেকশন হয়, হাসিনা সবগুলো ইলেকশনই টেম্পারিং করে ক্ষমতায় আসে। 2024 সালে যে লাস্ট ইলেকশন হাসিনার, এই ইলেকশন অনেকটা কারচুপি, শুধু না টেম্পারিং না, এটাকে বাংলাদেশের মানুষ বলে দিনের ভোট রাতে হয়েছিল। যাই হোক, হাসিনা 2024 সালে ক্ষমতায় আসার পরে ভারতে যে প্রথম সফর করে দিল্লিতে, সেখানে একটি চুক্তি করে। সেই চুক্তিটি ছিল রেল ট্রানজিট চুক্তি, যে ভারতের নর্থ ইস্টে যে 7 সিস্টার সেই যাওয়ার জন্যে রেলপথ বাংলাদেশের মাঝখান দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে রেলপথের একটা অ্যাক্সেস বাংলাদেশ সরকার দিয়েছিল। এই ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীর মনে গভীর প্রভাব ফেলে। তারা মনে করে যে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত। এরপর শুরু হয় বাংলাদেশের কোটা আন্দোলন। এই কোটা আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনী পরোক্ষ সমর্থন করে। এই কোটা আন্দোলন ধীরে ধীরে জুলাই গণ অভ্যুত্থানের রূপ নেয়, এবং পাকিস্তান এবং বাংলাদেশ আর্মি যে এই কোটা আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থানকে সমর্থন করেছিল তা পরবর্তী সময়ে আমরা উপলব্ধি করতে পারি। কেননা এই আন্দোলনে হাসিনা ব্যাপকভাবে ক্র্যাকডাউন শুরু করে, এবং আগস্টের 4 তারিখে বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করে যে 5 তারিখে বাংলাদেশের ঢাকায় কোনো মিছিল মিটিং প্রবেশ করবে না এবং কোনো গণসমাবেশ হবে না। কিন্তু 5 তারিখে ঘটে ভিন্ন চিত্র। সেনাবাহিনী কোনো মিছিল মিটিং অথবা জনসমাবেশ কিছুতেই বাধা দেয়নি, বরং এগুলোকে সমর্থন করেছিল। এবং হাসিনা যে নিজের ব্যক্তিগত লাগেজ নেওয়ারও সময় পায়নি, ফলে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। ইউনূস সরকার ক্ষমতায় এসেই ভারতের সঙ্গে যে রেল ট্রানজিট চুক্তিটি বাতিল করে। বাংলাদেশের সেনাবাহিনী এটাই ভারতকে বোঝাতে চেয়েছিল যে তারা শুধু পাকিস্তান নয়, তারা পৃথিবীর যে দেশেই তাদের উপযোগী সামরিক সরঞ্জাম পাবে সেখান থেকেই তারা ক্রয় করবে। কিন্তু বাস্তবে যেটা তারা ঠিক করেছিল যে পাকিস্তানের থেকে এই সামরিক প্যাকেজ তারা নেবে, এবং পাকিস্তানের থেকে এই সামরিক প্যাকেজ নেওয়ার ফলে এবং পাকিস্তানের বাংলাদেশের সম্পর্ক ভারতের পূর্বাঞ্চলে অর্থাৎ ইস্টার্ন কমান্ডে কতটা প্রভাব ফেলতে পারে সেটা পরবর্তী ভিডিওয়ে আমি আলোচনা করব।